এই ছেলেটি মাঠের ভিতরে একটি অমূল্য পাথর পায়। পাথরটিতে ছিল অনেক শক্তি আর অনেক মূল্য। ছেলেটি পাথর পায়ে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন সেই সময় ওই এলাকার ডন চলে আসে। সে এসে বলে, আমাদের একটা পাথর হারাই গেছে, কে নিছিস বল। এই মোটার বাচ্চা তোর খিলু মিলু হারাই দেবো, পাথর নিলি আমারে তাড়াতাড়ি দিয়ে দে। ছেলেটি তখন বলে, পাথরটি আমি দিতে পারি, তবে আমাকে দলনেতা বানাতে হবে। কিরে মুতালেব, তোর এত বড় সাহস, তুই আমার পদ নিয়ে নিবি? উস্তাদ, এই পাথরের তো অনেক মূল্য, এর ভিতর তো অনেক ডায়মন্ড আছে। আরে কুদ্দুস, তুই তো ঠিকই বলিস, এর ভিতর তো অনেক ডায়মন্ড। উস্তাদ, ও আমার পদ নিতে চায়, আজকে আমি ওর শান্তি মান্তি লাল বানাই দেবো। এই গান্টু থাম, ওরে মারিস না। তোদের দুজনের ভিতর যে বেশি দামের পাথর খুঁজে এনে দিতে পারবে সেই হবে আমার দলনেতা। উস্তাদে কি শুনলে রে? ঠিক আছে উস্তাদ, দামি পাথর আমি খুঁজে আনবো। এদিকে মুতালেব পাথর খুঁজতে খুঁজতে পাথরের দোকানে চলে গেল। তারা চোখের ক্ষমতাটা অন করি। ওরে শালা, আশেপাশে তো কোনো পাথর নেই, সব পাথর তো মানুষজন নিয়ে গেছে। দাঁড়া, পকেটে দেখি টামা আছে নাই, 100 200 300 1000। দাঁড়া, আজকে সস্তা পাথর কিনে নিজের ভাগ্য পরীক্ষা করবো। এই দোকানদার ভাই, এই পাথরের দাম কত রে? এইটা নিলি 2 লাখ টাকা দিতে হবে না। কিরে ওই শালা কি করে রে? ওরে মগা, 2 লাখ ঠাসালি কোনটা বিলে রে তুই? উপরে একটু ভালো দেখা গেল, এর মধ্যে সব বাজে। 2 লাখ তো দূরের কথা, 200 টাকা দিলেও তোর বেশি হয়ে যায়। 100 টাকা দিবি কিনা বল? এই ফকিন্নির ভূত, তুই আমার পাথর দে। তুই আমার 2 লাখ টাকার পাথরের দাম 100 টাকা কোনটা বলি? তাড়াতাড়ি সন, নাই মানজা মুঞ্জা বিলাপ করে দিবানে। এ ভাই, তুমি আমার পাথর গুলো দেখো, ওই বুড়ো খাটা সবসময় বেশি দাম বলে। আচ্ছা চল আগে দেখি তোর পাথর কিরাম, ভালো না খারাপ। এ দাঁড়া, একটু সহির পাওয়ারটা অন করে নি। এই শোধ, দোয়ানের সাইডে পাথর আমার ভাল লাগিছে। সাইডে পাথরে 1000 টাকা দেবো, একটাও বেশি দিতে পারবেন না নে। আরে আপনি বড় ভাই মানুষ, নেন, টাকায় কি সবকিছু নাই? দাঁড়া, এবার পাথর গুলো জাদু দিয়ে ডায়মন্ডের বানাই নেবো। ওই রিং বিরিং তিরিং চা পাথর গুলো ডায়মন্ডের হয়ে যা। উস্তাদ মুতালেব তো পাথর কিনতে গেছে, আমরা কি জিততে পারবা নে? ওরে ছিলাম, তুই আমার এখনো ভালো করে চিনতে পারিস নি। নিশ্চিন্তে থাক, আমরাই জিতবো। দেখ কত ভালো ভালো পাথর এনে আইনে রাইছি। দাঁড়া, আমার পাথর গুলোর কি অবস্থা আগে দেখে নি। এই যে আমার পাথর গুলো ডায়মন্ডের হয়ে গেছে রে। দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি প্রতিযোগিতায় যাই, আজকে আমি জিতে যাবো রে। উস্তাদ প্রথমে আমার পাথর পরীক্ষা করে দেখে, আমি নিশ্চিত মুতালেব আমার দ্বারের কাছে আসতে পারবে না। পরীক্ষার কাজ শুরু হয়ে গেল। উস্তাদ, এই পাথরের দাম 10 লাখ, এর ভিতর মোটামুটি ডায়মন্ড আছে। উস্তাদ, এই হলুদ পাথরের দামও 15 লাখ টাকা আছে, আর এই নীল পাথরের দাম 1.5 লাখ টাকা মতো আছে। উস্তাদ উস্তাদ, এই দেন আমার মতো এরাম পাথর আসলে আপনারা কেউ দিতে পারবে না। মুতালেবের বাপের জন্মেও এরাম পাথর সহি দেয়নি। উস্তাদ, এ সত্যি রে গান্ডু, তুই তো ভালো পাথর আনিসিস রে। মনে আছে তুই আজকে জিতবি নি রে গান্ডু। বন্ধুরা, তার আগে আমার আল্লাহ সুন্দর নামটা যদি আপনাদের পছন্দ হয়, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। এ মুতালেব, শুনলি আমার উস্তাদ কি করলো? তোর বাপের জন্মে এরাম পাথর কোনোদিন তুই দেখিস নি রে। গান্ডুর বাচ্চা, আজকে পাথর দেখলে তুই অজ্ঞান হয়ে যাবি। উস্তাদ মুতালেব ইট পাট কেলে এনে ভাব দেখাচ্ছে। এ ভাই, আমার পাথরটা কাটে একটু দেখা দিও রে। দাঁড়া, কাটে দেয়নি কি অবস্থা। ওরে উস্তাদ, এ কি দেখলাম? মুতালেব দেখালোটা কি? উস্তাদ, এই পাথরের দাম তো 1 কোটি টাকার উপরে আছে। এ তুই কথা না বাড়ে আর একটা পাথর কাট, মনে আছে এর ভিতর কোনো ভেজাল আছে? দাঁড়া, আর একটা কাটে দেখতেছি কি হয়। ওরে আমি কি দেখলাম রে? এই পাথরের দাম তো মিনিমাম 150 কোটি টাকা। উস্তাদ, আপনার কথা মতো আজ থেকে আমি এই টিভির দলনেতা। হ্যাঁ, এই নে বন্ধু, কাজ থেকে তুই হবি এই শহরের সব থেকে বড় ডন।